যেমন ছিলেন। সময়টা ছিল 2002 সাল। পরনে লাল আটপৌরে শাড়ি, কালো ব্লাউজ এবং এক মাথা সিঁথির সিঁদুর ও বড় লাল টিপ এবং বিনুনি করা এই হলেন আমাদের স্কুলের বড় দিদিমণি। ইনি যেমন স্নেহশীল তেমন ভালোবাসায় পূর্ণ ছিলেন। চোখ রাঙাতেন আমাদের, লাঠিও দেখাতেন, কিন্তু কখনো কখনো তিনি মারতেন না এবং কেউ যদি কাঁদতো তাকে তিনি কোলে টেনে নিতেন। আজ যখন ভাবি আজও বিস্মিত হই যে বড় দিদিমণি কতটা স্নেহশীল ছিল, কতটা ভালোবাসায় পূর্ণ ছিল, কত সুন্দর শাসন করতেন আমাকে পুরো মায়ের মতো। আমরা সত্যি এনার মতন দিদিমণিকে হারিয়ে সত্যি আজ খুবই দুঃখিত। এখনকার দিদিমণি। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং ম্যাম। বসো বসো বসো। তো আজকে তোমাদের কি ক্লাস নেবো বলো তো? ম্যাম আজকে এডুকেশন পড়াবেন তো? হ্যাঁ এডুকেশন। কই বই বার করো তো। কিন্তু ম্যাম আজকে পড়তে একদম ভালো লাগছে না। ও আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায় তোমাদের জন্য। ম্যাম আজকে একটু পুজোর গল্প করুন না প্লিজ, সামনেই তো পুজো। বলুন পুজোর গল্প করবে? তা বলো পুজোর কি গল্প করবে বলো। ম্যাম আপনি কটা শাড়ি নিয়েছেন? আমার আমি পুজোয় বেশি কিছু করি না। ওই আমার 4-5টা শাড়ি হলেই চলে যায়, আর কিছু অ্যাকসেসরিজ। পুজোয় অত আড়ম্বর আমার ঠিক পছন্দ হয় না। তোমরা বলো, তোমরা কে কোথায় বেড়াতে যাচ্ছ? আমি ম্যাম পুজোর সময় মা বাবার সাথে দার্জিলিং যাব। খুবই ভালো হবে, খুব মজা হবে।